আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন। সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন। আজ তোমায় নিয়ে শুরু হলো। নমস্কার সকলকে শুভ সকাল জানিয়ে আমার নতুন একটা ভিডিও শুরু করছি। সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও আছি মোটামুটি ভালো। আর তোমাদের সকলের সুস্থতা কামনা করে নতুন আর একটা ভিডিও শুরু করছি। ভয়েসটা মনে হচ্ছে আমাকে মিউট করেই দিতে হবে, মিউজিক বাজছে বলি ভয়েসটা মিউট করে দিলাম, কারণ পাশেতেই বিয়ে বাড়ি হচ্ছে। আর এখন সকাল 8টা বাজছে, সকাল মানে সকালই একদম। আর চারিদিকটায় কুয়াশা, আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছিলাম। দেখো কুয়াশায় চারিদিকটা ভর্তি। আর আমি এখন করব একটু ব্যায়াম করব, মানে 8টার সময় ব্যায়াম করব, কারণ সকাল থেকেই ভীষণ কুয়াশা দিয়েছে, এতটাই কুয়াশা দিয়েছে ধারণার বাইরে। তার জন্যই দেরি হয়ে গেছে একটু উঠতেও, আর সমস্ত কিছু করতেও দেরি হয়ে গেছে। আর বিশেষ কোনো কিছু এনার্জি নেই আর কি, কুয়াশা দিলে যা হয়, ঠান্ডা কুয়াশাতে বিশেষ কোনো এনার্জি থাকেনি। যাই হোক, একটুখানি স্কিপিং করব বলি ছাদে এসেছি। আর ভয়েসটা বললাম তো মিউজিকের জন্যই মিউট করে দিয়েছিলাম। আর এইদিকে দেখো, তারপরে কুয়াশার মধ্যেই স্কিপিং করতে শুরু করেছি। আর এখন বিশেষ কোনো কিছু ব্যায়াম না করলেও স্কিপিং আমি কন্টিনিউ করি, আর কন্টিনিউ 200টা স্কিপিং একদম মাস্ট করেই থাকি। তোমাদের সাথে শেয়ার করেছি, কয়েকটাই তোমাদের সাথে শেয়ার করলাম, তারপরে আমি ভিডিওটা বন্ধ করে দিয়েছিলাম। তারপর করে নিয়ে চলে এসেছিলাম ব্যায়াম করতে। আর ভাবলাম আজকে একটু অন্য রকম ব্যায়াম করব। প্রত্যেক দিনই তো একই রকমের করি, স্কিপিং তো করি, তার সাথে একই রকমই করি। আজকে ভাবলাম একটু অন্য রকম করব। আর এদিকে শুরু করে দিয়েছি বেশ একটু অন্য রকমের ব্যায়াম। তোমাদের সাথে সাধারণত যেগুলো শেয়ার করে থাকি সেগুলো তো করেই থাকি, আর এগুলোও করি কিন্তু খুব কমই করি, তার জন্য এই যে শেয়ার করেও দিলাম একবারটি। আর কম বেশি অনেকবারই বলেছি, আবারও বলছি, কারণ সকালবেলা একটু মর্নিং ওয়াক করি, মানে একটু কেন বেশ অনেকটাই করেছি। প্রথম বেশ অনেক করেছি, করে কিন্তু আমি প্রায় 20 কেজি ওজন কমিয়েছি। মাঝে মাঝে একটু বেশি কমে যায়, আবার মাঝে মাঝে একটু বেরিয়েও যায় আর কি। মোটামুটি 18-20 কেজির মধ্যে আমি রেখেছি। এতটা ওজন কমানো কিন্তু খুব একটা মুখের কথা নয়। অনেকে বলে এই ওই করলে কমে যায়, কিন্তু তারা তো আর মোটা হওয়ার কষ্টটা পায় না। যারা মোটা তারা বুঝে মোটা হওয়ার কি কষ্ট। উঠতে বসতে পায়ের গোড়ালির প্রবলেম থেকে শুরু করে কত কি তোমাদের সাথে আজকে শেয়ারও করেও দিচ্ছি। মোটা হলে বেশ কি প্রবলেম হতে পারে। মোটা হলে ফার্স্ট প্রবলেম হতে পারে পায়ের সবথেকে বড় সমস্যা হয়। এক হলো গোড়ালির সমস্যা হয়, যেটা গোড়ালিতে পা চলতে পারা যায় না আর কি। গোড়ালি পেতে অনেকে নানা রকম বলে থাকে, হাড় বাড়া, এই ওই সেই অনেক কিছুই বলে, কিন্তু সেটা কিন্তু মোটা হওয়ার জন্যই, ওজন বাড়ার জন্যই, বিশেষ করে পায়ের গোড়ালি ভার পড়লে আর কি লেগে থাকে। আর হয় হাঁটুর প্রবলেম। ফার্স্ট এই দুটো প্রবলেম সব থেকে বেশি হয়ে যায়। শরীর ভালো হলে পায়ের প্রবলেম সব থেকে বেশি হয়। তারপরে হয় পেটের প্রবলেম হয় বলতে পেটটা একটু ভারী হয়ে থাকে, খিদের একটা এনার্জি থাকে না। আবার অনেক সময় মনে হয় খিদেও পাচ্ছে, হলে অতিরিক্ত খেয়ে নিলেও গ্যাসের প্রবলেম হয়ে যায়। এই রকম পেটের প্রবলেম হয়ে থাকে, যেটা আমার হতো আর কি, সেটাই শেয়ার করলাম তোমাদের সাথে। আর অনেকে বলে যে আমি ওজন কমছে আমি কি করে বুঝবো। একটা জিনিস লক্ষ্য করবে, যদি তুমি ডায়েট বা যে কোনো উপায়ে তুমি যদি ওজন কমাতে চাইছো, তখন তুমি যদি এই মানে বিকালের টাইমে ভাত টাত খাবার পর, দুপুরের পরে একটু পরে যদি তোমার মনে হয় কী খাই সবসময়, তখন তুমি জানবে যে হ্যাঁ আমার ওজনটা কমছে। কিন্তু ওই খাবারটা কিন্তু খাওয়া চলবে না। ওই খাওয়ার টাইমটা যদি যে কোনো উপায়ে জল খেয়ে বা এমন কোনো কিছু খেয়ে যদি তুমি কন্ট্রোল করে নিতে পারো, তাহলে কিন্তু ওই টাইমটায় কিন্তু তোমার ওজনটা অনেক কমে যাবে। কারণ ওই টাইমটাতেই বুঝতে পারা যায় যে হ্যাঁ ওজনটা কমছে। আমিও লক্ষ্য করেছি, যখন আমার একটু ওজনটা কমে আসে, মানে কমার দিকে যায়, তখন দেখেছি অতিরিক্ত মনে হয় কী খাই বিকালের টাইমেতে, এইরকম একটা মনোভাব থাকে। সবসময় মিষ্টি খাবার মন করে। যাদের মিষ্টি খাবার নেশা আছে আর কি আমার মতন, তাদের কথাই বলছি। আর যাদের অন্য কোনো কিছু ফাস্ট ফুডের নেশা আছে, তাদের ফাস্ট ফুড খেতে মন যায় ওই টাইমটায়। সেরকম আমার মিষ্টি খেতে ইচ্ছে করে, তখনই বুঝতে পারি যে আমার ওজনটা কমছে। কিন্তু ওই টাইমটায় যদি আমি কোনোভাবে
কোনোভাবে কোনো কিছু খেয়ে নিই কিন্তু আমার ওজন কমার জায়গায় বেড়ে যায়। যাই হোক তোমাদেরকে টিপসটা দিয়েও দিলাম কীভাবে বুঝবে তোমরা আর কি যে তোমার ওজনটা কি কমছে না কীভাবে। যাই হোক তারপর দেখো এইসব বাগিয়ে গুছিয়ে সজ্জা চলে গিয়েছিলাম রান্নাবাড়া করে ছেলেকে স্কুলে দিতে। অনেকক্ষণ ভিডিও বানাচ্ছিলাম না, কারণ বললাম তো একটু দেরি হয়ে গিয়েছিল, ব্যায়াম ট্যায়াম করে আর করে সমস্ত কিছু করে দেরি হয়ে গিয়েছিলো। ছেলেকে স্কুলে দিতে গেছিলাম, দিয়ে ছেলেকে স্কুলে দিয়ে আসার সময় গোটাকত জিনিস নিয়ে এলাম, কারণ এমার্জেন্সি কয়েকটা জিনিসের প্রয়োজন ছিল। দেখো চানাচুর, ক্রিম কেক আর বিস্কুট, মানে সুগার ফ্রি বিস্কুট, আর ছেলের টিফিনের জন্য গোটাকত কেক। এগুলো একদমই ফুরিয়ে গিয়েছিলো, তো এক মাসের জিনিস আমি নিয়ে আসি। সেইটা এখন এই মাসটা তো শেষের দিকে, তার জন্য আর বিশেষ কিছু নিয়ে এলাম না, কারণ একটা সংসারী মানুষদের সমস্ত দিকই হিসাব করে চালাতে হয়। সেরকম আমিও চেষ্টা করি যতটা পারি আর কি। আর এদিকে দেখো তারপরে এই বিস্কুটগুলোকে আর কি যে যার জায়গায় ভরে নিচ্ছিলাম, বিস্কুট চানাচুর যা আছে সমস্ত যে যার জায়গায় আর কি রেখে দিচ্ছিলাম, নাহলে প্যাকেট এদিকে ওইদিকে করতে হবে। তার জায়গায় যে যার নিজের কৌটোয় সাথে সাথে ভরে রেখে দিলে আর বিশেষ কোনো কিছু সমস্যা হয় না, সময়ে কৌটোর থেকে নিয়ে নিতে পারবো, নাহলে এখান থেকে একবার ওখান থেকে একবার এরকম করতে হবে। তারপরে সোজা চলে গিয়েছিলাম কাজ বাজ সেরে তারপরে জামা কাপড় মিলতে, কারণ সকাল থেকে এতটা পরিমাণ কুয়াশা দিয়েছিল, তোমাদের সাথে তো শেয়ার করলামই যে ভীষণ কুয়াশা দিয়েছিল, তার জন্য সকালবেলাতে জামা কাপড় মেলা হয়নি। তারপর একটু বেশ অনেকটা বেলা করেই রোদ বেরিয়েছিল, সেই জন্যই ভাবলাম যে জামা কাপড়গুলো একটু রোদেতে মিলিয়ে দিই, কারণ এই রকম করতে করতে আবার কবে নয় কবে যে আকাশ আবার মেঘলা করতে শুরু করে দেবে, রোদ উঠবে না তা কে জানে। তার জন্য ভাবলাম যে একটু যতটুকু রোদ বেরিয়েছে সেখানেতে সেভাবে মিলে দিই। আর এদিকে আমাদের এইখানে পাশেতে হচ্ছে বিয়েবাড়ি, চারিদিকে ভীষণ মাইকের আওয়াজ, বাজনার আওয়াজ, মানে ধারণার বাইরে যে অতিরিক্ত ছিল, তার জন্য পুরো ভয়েসটাকেই মিউট করে দিয়েছিলাম। পাশে বিয়েবাড়ি হলে বেশ একটু অন্যরকম মাইক বাজনা বাজলে একটু অন্যরকম ফিলিংস হয়। তবে হ্যাঁ, আমাদেরও আছে, বেশ কয়েকদিন বাদেই আমাদেরও বিয়েবাড়ি আছে। একটা ব্লগে তোমাদের এরপরে যে কোনো একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করব কার বিয়ে কি না, অবশ্যই শেয়ার করব, কিন্তু বিয়েবাড়িটা যখন হবে সেটা তো অবশ্যই মজার, কারণ আমাদের যে বিয়েবাড়িটা আছে আর কি, আমাদের শ্বশুরবাড়ির সবাই মিলে খুব আনন্দ করতে পছন্দ করি, প্রত্যেকেই আনন্দ করতে পছন্দ করি, সেরকম সবাই মিলিয়ে আনন্দ হবে। তোমাদের সাথে বকবক করতে করতে আমারও কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেল। তারপরে অনেকক্ষণ ভিডিও বানাচ্ছিলাম না, সারা দুপুর মানে দুপুর থেকে বিকাল অনেকক্ষণই ভিডিও বানাচ্ছিলাম না, একদম সন্ধ্যাবেলায় ভিডিও বানাচ্ছিলাম। ছেলের ইচ্ছা করেছে পাঁপড় খেতে, তার জন্য ছেলের জন্য পাঁপড় বানাচ্ছিলাম, আর ছেলেই এখন একটু ভিডিও বানিয়ে দিচ্ছে। বললাম যে বাপি একটু ভিডিও বানিয়ে দে, তো বলতেই সে একটু ভিডিও বানিয়ে দিল। দেখো ফার্স্টে আমি একটু ক্যামেরাটা ধরেছিলাম, তারপর সেই ধরেছিল। আর এদিকে আমি বানাচ্ছি পাঁপড়, দু রকমের পাঁপড়, একটা সে নল পাঁপড় হয় সেটা, আর একটা সে ছোটো ছোটো সাবুর পাঁপড় আর কি, ব্যাট পাঁপড়, এটা আমার ছেলে বলে থাকে ব্যাট পাঁপড়, কারণ এটা সাবুর পাঁপড় ছেলের ভীষণ পছন্দের, তার জন্য ছেলের জন্যই সমস্ত কিছু বানানো হচ্ছিল। আর এদিকে দেখো মাও ওকে বাটি করে অলরেডি দিতে শুরু করে দিয়েছে ক্যামেরার সামনে। মা কিভাবে হাতটা ধরেছে, আমি বললাম তো দিদিকেও একটু ভিডিওতে নে, কিন্তু মা তো খুব একটা আসতে চায় না, তার জন্য নেওয়াও খুব একটা হয় না, মা আসতে মানে পছন্দ করে না। দেখো আমারও এদিকে পাঁপড় মোটামুটি ভাজা কমপ্লিট, এরপর সবাই মিলে একটু পাঁপড় পার্টি হয়ে যাবে আর কি। এইরকম পাঁপড় পার্টি বলতে ছেলেই বেশি খায়, আমিও খাই অল্প, বাড়ির বানানো তো তার জন্য অল্প খেয়ে থাকি। আর মা ছেলে আমি সবাই মিলে অল্প অল্প করে খাবো। যাই হোক ভিডিওটা আর বিশেষ কোনো বড় করব না, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব, এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও প্লিজ প্লিজ প্লিজ, কারণ তোমাদের ভালোবাসা ছাড়া কোনো কিছুই করা সম্ভব নয়। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।